445 দিনের জিম্মি সংকট থেকে সোলাইমানির রক্তক্ষয়ী বিদায়, কিভাবে চিরশত্রুতে পরিণত হলো যুক্তরাষ্ট্র আর ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্ব রাজনীতির সবচেয়ে দীর্ঘস্থায়ী ও জটিল ভূ রাজনৈতিক দ্বন্দ্বগুলোর একটি হলো যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যকার বৈরিতা। 4 দশকেরও বেশি সময় ধরে চলা এই স্নায়ুযুদ্ধ আর সংঘাতের আগুনে পুড়ছে গোটা মধ্যপ্রাচ্য। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে শুরু হয়েছিল এই শত্রুতা? জিমি কার্টারের হোয়াইট হাউস থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের ওভাল অফিস পর্যন্ত কোন কোন গোপন ও প্রকাশ্য কারণে আজকের এই মুখোমুখি অবস্থান? এই সংঘাতের প্রথম বড় বিস্ফোরণ ঘটে 1979 সালে। জিমি কার্টারের প্রেসিডেন্টের সময় ইরানি বিপ্লবের পতন ঘটে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র পাহলাডি রাজবংশের। এর পরপরই তেহরানে মার্কিন দূতাবাসের হামলা চালিয়ে 52 জন মার্কিন নাগরিককে 445 দিন জিম্মি করে রাখার ঘটনায় দুই দেশের সম্পর্ককে চিরস্থায়ী ফাটল ধরায়। দিন যত গড়িয়েছে, সংঘাতের পরিধি শুধু তেহরানের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। লেবাননের হিজবুল্লাহ কিংবা ইয়েমেনের হুতিদের মতো আঞ্চলিক শক্তিগুলোকে সমর্থন দিয়ে ইরান যখন নিজেদের প্রভাব বলয় বাড়াতে শুরু করে, তখন ওয়াশিংটন ও তেল আবিব একে নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখতে থাকে। পরিস্থিতির নতুন মোড় নেয় একবিংশ শতাব্দীতে, যখন ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে আসে। ওবামার আমলে 2015 সালে পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হলেও ডোনাল্ড ট্রাম্প 2018 সালে একতরফাভাবে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। শুরু হয় ইরানের উপর ইতিবাচক সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা ম্যাক্সিমাম প্রেশার ক্যাম্পেইন। আর এই উত্তেজনার পারদ চরম সীমানায় পৌঁছায় 2020 সালে, যখন ট্রাম্প প্রশাসনের নির্দেশে বাগদাদে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয় ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার কাশেম সোলাইমানিকে। দুই দেশ প্রায় সরাসরি যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিল। কার্টারের আমলে জিম্মি সংকট থেকে ট্রাম্প আমলের ম্যাক্সিমাম প্রেশার ইতিহাস প্রমাণ করে এই সংঘাত কেবল তেল কিংবা ক্ষমতার লোভ নয়, বরং এটি দুই ভিন্ন আদর্শের এক অমীমাংসিত লড়াই। আজকের এই ভূ রাজনীতিতে এই আগুন কখন কোথায় গিয়ে থামবে তা সময়ই বলে দেবে।